আসসালামু আলাইকুম। আজকে আমি ১-২ বছর বাচ্চার এই সুন্দর ড্রেসটি কাটিং এবং সেলাই ভিডিও দেখাবো। এখানে লম্বা আছে ৬ ইঞ্চি এবং ৪ ভাঁজে। এখানে চওড়া আছে ৬.৫ ইঞ্চি। নেক নিব ৩ ইঞ্চি এবং আর্মহোল নিব ২.৫ ইঞ্চি। এখন এটিকে ভালোভাবে দাগ দিয়ে একটি বক্স তৈরি করে নিব। এখন এখানে গলা আর্মহোলের রাউন্ড শেপ দিব ১ ইঞ্চি ধরে দিয়ে গোল করে দিলে হবে। এখানে বডি আছে ২৪ ইঞ্চি, ৪ ভাগের ১ ভাগ ৬ ইঞ্চি এবং হাফ এক্সট্রা সেলাইয়ের জন্য। এখানে নিচে নিয়েছি ৫.৫ এবং হাফ এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন এখানে রাউন্ড শেপ দিয়ে নিব এখানে এবং নিচে শেপ কাট দিয়ে দাগ দিয়ে নিব। এখন এই দাগ অনুযায়ী কেটে নিব। এখন এখানে ডিজাইনের জন্য উপরে নিয়েছি চওড়া ২ ইঞ্চি এবং ৩ ইঞ্চি নিয়েছি। এখন নিয়ে এখানে একটু লেস দিয়ে ডিজাইন করব। এটি জয়েন করব কিন্তু ভিতরে লেস দিয়ে নিব। এখানে আমি একটি কালো কালারের লেস নিয়েছি, এটি দিয়ে এখানে দুইটা সেলাই করে নিব। দুই পাটি এভাবে সেলাই করে নিব। সেলাই করে নিয়েছি, ডিজাইনটা এভাবে এসেছে। এখন আবার ভালোভাবে ধরে বাড়তি কিছু থাকলে সুন্দর করে কেটে নিব। সুন্দর করে কেটে নিয়েছি। এখন এর নিচে ইনারের কাপড় দিব বা ফলস কাপড় যেটাই বলেন সেটা দিব। এভাবে বসিয়ে কেটে নিব, কিন্তু এটি লিলেন কাপড়, আয়রন দিয়ে নিলে সুন্দরভাবে বসবে। এভাবে দিয়ে কেটে নিব। কেটে নিয়েছি। এখন এটি জয়েন করব, কিন্তু এখানে দড়ি দিব দুটি করে। এখন সেলাই দেওয়ার আগে টার্সেলগুলো তৈরি করে নিব। এটি চওড়া নিয়েছি ১ ইঞ্চি এবং লম্বা ১২ ইঞ্চি। আর এখানে ২.৫ ইঞ্চি করে কাপড় নিয়ে এটি রাউন্ড করে কেটে নিয়েছি। এভাবে টার্সেল তৈরি করে নিতে হবে। আমি নতুনদের জন্য একটি টার্সেল তৈরি করার নিয়ম সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে কাপড়টি ২ ভাঁজ দিয়ে ১/২ ইঞ্চি ধরে সেলাই করে নিতে হবে। তারপরে এক্সট্রাটি কেটে নিয়ে কর্নার থেকে এভাবে একটু কেটে নিতে হবে সেলাইয়ের সাইড দিয়ে। এবার একটি সুইতে এভাবে সুতা দিয়ে এভাবে ঢুকিয়ে নিয়ে আস্তে আস্তে ঢুকিয়ে নিয়ে আবার বের করতে হবে। যারা একেবারে নতুন তাদের জন্য আমি এটি একটু দেখিয়ে দিলাম। এভাবে নিয়ে আস্তে আস্তে বের করতে হবে। এটি খুবই আস্তে আস্তে ধৈর্য ধরে টেনে বের করতে হবে। বেশি জোরে একবারে টান দিলে ছিঁড়ে যাবে। একটু একটু করে বের করতে হবে, একটু একটু করে টানতে হবে। এভাবে ধরে টার্সেলটি তৈরি করে নিতে হবে। এভাবে টার্সেলগুলো তৈরি করে নিতে হবে। এখন এই টার্সেলের মাথায় কাপড়টি সেলাই করে নিব। এভাবে জয়েন করে নিলেই সুন্দর একটি ফুল হয়ে যাবে, ডিজাইন হয়ে যাবে। এভাবে করে নিয়েছি সবগুলো। এখন এটি জামার সাথে জয়েন করে নিব। ফলস দেওয়ার আগে এটি ১/২ ইঞ্চি ফাঁকা রেখে সেলাই দিতে হবে। এভাবে সেলাই করে নিতে হবে। টার্সেলটি সেলাই করে নিয়েছি। এখন এর উপরে ফলস কাপড় দিয়ে সেলাই করে নিব। এখন ছোট ছোট কাট করে দিতে হবে যাতে সুন্দর ফিনিশিং আসে। এভাবে সব সাইড কাট করে দিয়েছি। এখন টার্সেল দুটি ধরে টেনে বের করে নিব। এখন এখানে চাপ সেলাই দিয়ে দিব। আয়রন করে নিলে খুব ভালো হয়। আয়রন করে নিয়ে চাপ সেলাই দিলে, এভাবে আমি আয়রন করেই চাপ সেলাই দিয়েছি অফ ক্যামেরায়। এখন নিচের পার্ট কাটিং করব। এখানে লম্বা এখন আছে নিচের পার্ট ৮.৫ নিব। ইঞ্চি, নিচের পার্টের লম্বা চওড়া আছে ২৬ ইঞ্চি। চওড়া আছে ২৬ ইঞ্চি, ২ পার্ট আছে। এখন কুচি দিয়ে নেব, ছোট ছোট করে এভাবে কুচি দিয়ে নেব। কুচি করে নিয়েছি।
এখন উপরের পার্টের সাথে জয়েন করে নিব। এভাবে জয়েন করে নিয়েছি। এখানে লক সেলাই দিয়ে নিয়েছি। এভাবে এখন চাপ সেলাই দিয়ে দিব একটি। চাপ সেলাই দিয়ে এখন জয়েন করে নিব দুই পাট ধরে এখানে জয়েন করে নিব। একটি লিলেন কাপড় সুতো বের হবে, এই জন্য এভাবে জয়েন করলে ভালো লক হয়। এভাবে দুই পাল্টা সাইড উপরে রেখে সেলাই দুই সুতা সামান্য দুই সুতা ধরে সেলাই দিয়ে বাড়তি সুতাগুলো এভাবে কেটে নিতে হবে, সুন্দর করে ফিনিশিং দিয়ে নিতে হবে। তারপরে উল্টিয়ে সেলাই দিয়ে নিলে খুব সুন্দর লক হয়। এভাবে ধরে এখন সেলাই করে নেব। দুই পাশেই সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন নিচেই চিকন করে একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব। আমার ড্রেসটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর এই ড্রেসটি ছোটো বেবিদের জন্য। এখন একটু আয়রন করে নিলে খুবই সুন্দর হবে। এভাবে দড়িটি বেঁধে দিতে হবে।